হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিছু প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, যারা NEP 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে তোমাদের যত বন্ধু বান্ধব আছে প্রত্যেকের সঙ্গে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এবং তোমার বন্ধু বান্ধব প্রত্যেকে পেতে পারে। তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা নোটস পত্র নেবে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টের জন্য শুধুমাত্র 199 রুপিস। 199 টাকার বিনিময়ে তোমরা নোটস উইথ সাজেশন সহকারে পুরো প্যাকেজটা পাচ্ছ শুধুমাত্র একটা সাবজেক্টের আমাদের কাছ থেকে। এছাড়াও পাচ্ছ কিছু রেকর্ডেড ক্লাসেস। তো স্টুডেন্টস, দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে, আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, এবং আজকে আমি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানকার প্রথম অধ্যক্ষ কে ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দের 4ই মে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কিন্তু রেভা ডেভিড ব্রাউন। এবং তোমাদের আসতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর তিনজনের নাম লেখো, বা ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত যে কোনো তিনজন লেখকের নাম লেখো। তাহলে তোমরা অবশ্যই বলতে পারো উইলিয়াম কেরির কথা বলতে পারো, তোমরা রামরাম বসুর কথা বলতে পারো, তোমরা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কথা বলতে পারো। এবার আমি তোমাদের এই তিনজন পণ্ডিত যে ছিল ফোর্ট উইলিয়াম কলেজের, এই তিনজন পণ্ডিতের কিন্তু আমি হালকা একটু করে অবদান বলে দেবো, যাতে তোমাদের পরীক্ষায় কিন্তু লিখতে খুব সুবিধা হয়। প্রথমত আমি বলবো উইলিয়াম কেরির ব্যাপারে। দেখো, উইলিয়াম কেরির কথা যদি বলতে চাই, তাহলে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের যতজন লেখক গোষ্ঠী ছিলেন তার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন লেখক ছিলেন তোমার হচ্ছে উইলিয়াম কেরি। এবং তার রচিত খুব দুটো যদি আমরা গ্রন্থের কথা বলতে চাই, তাহলে কথোপকথন এবং ইতিহাস মালার কথা কিন্তু আমরা বলতে পারি। কথোপকথন গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1801 খ্রিস্টাব্দে এবং ইতিহাস মালা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1812 খ্রিস্টাব্দে। এবং এই কথোপকথন গল্প কিন্তু সংলাপের ঢঙে কিন্তু লেখা। সংলাপের ঢঙে কেমন, মনে করো আমি একটা কথা বলছি, যেমন আমরা সংলাপ করেছি কিনা, ক্লাস 10-এ কিন্তু আমরা পড়েছি সংলাপ। একটা বন্ধু মনে করো প্লাস্টিক দূষণ নিয়ে আমরা সংলাপ পড়েছি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমরা সংলাপ পড়েছি, পরিবেশ দূষণ নিয়ে আমরা সংলাপ পড়েছি, বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আমরা সংলাপগুলো করেছি বা সংলাপগুলো পড়েছি। তো এই সংলাপের ঢঙে কিন্তু এই কথোপকথন বলে যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা যে গ্রন্থটা ছিল, সেই গ্রন্থটা কিন্তু এই সংলাপের ধরনে বা সংলাপের ঢঙে কিন্তু লেখা হয়েছিল। আচ্ছা, এবার গ্রাম্য জীবনের বিবিধ বিষয় নিয়ে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু কেরি সাহেব। অর্থাৎ গ্রাম্য জীবনের সমস্ত, যেমন গ্রামের মানুষ যেমন সাধারণ জীবনযাপন কাটায়, কিভাবে চলে তারা, এই বিষয়বস্তু নিয়ে কিন্তু উইলিয়াম কেরি কিন্তু এই কথোপকথন গ্রন্থটা রচনা করেছেন। দেখো, কথোপকথন মানেই আমরা বুঝে যাচ্ছি কিন্তু তোমার সঙ্গে আমার কথাবার্তা। সাপোজ একজনের সঙ্গে আরেকজনের কথাবার্তা চলছে, যে সেটাকে বলছি আমরা কথোপকথন। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে কথোপকথন গ্রন্থটা কিন্তু সংলাপের ঢঙে লেখা এবং গ্রাম্য জীবনের সমস্ত বিষয়বস্তু কিন্তু এই কথোপকথন গ্রন্থটির মাধ্যমে উইলিয়াম কেরি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবার যেমন স্ত্রীলোকের কথোপকথন হতে পারে, তবে বিভিন্ন ভোজনের কথা হতে পারে, বিভিন্ন হাটের কথা হতে পারে, বা জমিদারি রায়তের সিস্টেম হতে পারে, কৃষকদের কথা হতে পারে, বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু তুলে ধরেছেন। বাংলা গদ্যকে মানুষের সঙ্গে যোগাযোগ এবং যুক্তির বাহন হিসাবে কিন্তু তুলে ধরেছিল এই গ্রন্থটি। এবং এই গ্রন্থটি সাধারণ মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল, তার কারণ গ্রাম্য জীবনের যে সহজ সরল জীবনের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ টেনে এনে উইলিয়াম কেরি তার কথোপকথন গ্রন্থে কিন্তু একটা অসাধারণ দক্ষতার পরিচয় দেখিয়েছেন। আচ্ছা, নেক্সট, এবার অন্যদিকে আমরা দেখি ইতিহাস মালা যে গ্রন্থটা ছিল, এখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের নানা অনুবাদমূলক যে গল্পগুলো ছিল, সেই গল্পগুলো এখানে স্থান পেয়েছে। আর তবে বলছে সবই সরস এবং সহজ সরল ভাবে এই রচিত ছিল এই গ্রন্থগুলো। আসলে কেরি মানুষকে কিন্তু গল্পের ভাষা আয়ত্ত করে দিতে চেয়েছিলেন, যে মানুষ যেন গল্পের ভাষাগুলো বোঝে, গল্পের বিষয়বস্তুগুলো বোঝে, এবং মানুষ যেন পড়াশোনা সম্পর্কে বা এই যে গ্রন্থ সম্পর্কে অবগত হতে পারে, তৎকালীন সমাজের মানুষের ব্যাপারে জানতে পারে, যার জন্য কেরি সাহেব কিন্তু
উইলিয়াম ক্যারি কিন্তু এইভাবে করে গ্রন্থগুলোর উপস্থাপনা করেছেন বা রচনা করেছেন। নেক্সট আমরা চলে আসবো রামরাম বসুর সম্পর্কে। রামরাম বসু রচিত কিছু গ্রন্থের নাম যদি আমি বলি, তাহলে রাজা প্রতাপাদিত্য চরিত্রের কথা আমি বলতে পারি, এবং তোমাদের লিপিমালা গ্রন্থের কথা আমি বলতে পারি। এই দুটো গ্রন্থ কিন্তু যথেষ্ট মানে বাংলা ভাষায় লেখা একটা মৌলিক গ্রন্থ আমরা বলতে পারি। ইতিহাসের প্রতাপাদিত্যকে সামনে রেখে লেখক কল্পনা এবং জনশ্রুতিতে এমন এক কাহিনী গড়ে তুলেছিল যা কিন্তু মানে এই কাহিনীগুলো যে তুলে ধরেছিল, এখান থেকে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট সুন্দরভাবে যে সাহিত্য, সেই সাহিত্যকে কিন্তু নিজের মতন করে নিতে পেরেছিল। এবং লিপিমালা কিন্তু পত্র রচনার ঢঙে লেখা, মানে পত্র যেভাবে লেখা হয় কিনা, সেই পত্রের মতন করে লেখা, চিঠির মতন করে লেখা ছিল এই লিপিমালা। আচ্ছা, তো বলছে এছাড়াও যেমন আমরা দক্ষ যজ্ঞের কথা আমরা এখানে রয়েছে, তারপরে নবদ্বীপে চৈতন্যের কথা রয়েছে, গঙ্গাবতরণের কথা রয়েছে। পৌরাণিক ঘটনাকে সামনে রেখেই কিন্তু এই সমস্ত যে গ্রন্থ, সেই গ্রন্থের কিন্তু উপস্থাপনা করেছেন রামরাম বসু। এছাড়াও কি বলছে যে সুকুমার সেন এই প্রসঙ্গে একটা কথা বলেছেন যে লিপিমালার গদ্যরীতি আরো সহজ এবং মুখের ভাষার বেশ কাছাকাছি। যে লিপিমালায় যে সমস্ত গদ্যগুলো তোমার হচ্ছে রামরাম বসু তুলে ধরেছেন, সেখানে কিন্তু পাঠক বর্গের খুব কাছে পৌঁছে গিয়েছে কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীদের অবদানটা। নেক্সট আমরা জানবো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কথা কিছু। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম একজন পণ্ডিত ছিলেন কিন্তু এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এবং এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা গ্রন্থের মধ্যে আমরা 32 সিংহাসনের কথা বলতে পারি, হিতোপদেশের কথা বলতে পারি, রাজাবলীর কথা বলতে পারি, প্রবোধ চন্দ্রিকার কথা আমরা বলতে পারি। এখানে রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় 32টি গল্প লিখেছেন, যার নাম হয়েছে 32 সিংহাসন। ওকে, নেক্সট বলেছে তবে গদ্যের সরসতা সহজেই কিন্তু তার গ্রন্থের মধ্যে লক্ষ্য করা যায়, এবং অতীত ও সেকালের ইতিহাসকে সামনে রেখে লেখক কিন্তু গড়ে তুলেছিলেন এই রাজাবলী নামক গ্রন্থটি। এবং সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে কি বলেছেন, বাংলা ভাষার ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস তাতেই রয়েছে, অর্থাৎ তাতে কোনো সন্দেহ নেই বলে তিনি উল্লেখ করেছেন। এবং ব্যাকরণ, অলঙ্কার, ইতিহাস নিয়ে প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটা গড়ে উঠেছে, এবং বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় প্রথম যথার্থ গদ্যশিল্পী হিসাবে যে পরিচিতি লাভ করেছিল সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে এই যে ফোর্ট উইলিয়াম কলেজের যদি আমাদের পরীক্ষায় আসে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান, তাহলে কিন্তু আমরা এই তিনজনের ব্যাপারে আজকে আলোচনা করলাম, এবং পরবর্তীতে তোমাদের ক্লাসগুলোতে আমি আরও সমস্ত যে লেখক গোষ্ঠীরা রয়েছে তাদের ব্যাপারে আমি আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইমে আমি যে ক্লাসগুলো নিয়ে আসবো সেই ক্লাসগুলো তুমি অতি সহজেই পেতে পারো এবং আমাদের ক্লাসগুলো খুব ইজিলি ভাবে করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।